দেখুন, এইভাবে কিন্তু শুকনো খোলায় সেঁকে নিলেই খুব সুন্দর করে ফুলে উঠবে। এইভাবে একদম মানে রুটির মতন করে ফুলবে। শুধুমাত্র ২-৩টি উপকরণে একদম তুলোর মতন নরম টিফিনটা কিন্তু আপনারা মাত্র ৫-৭ মিনিটেই বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ছিঁড়ে দেখাই। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা জালিদার হয়েছে। আর প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবেই ফুলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতের কাছে থাকা ২-৩টি উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম তেলও লাগবে না, অসম্ভব সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ২ বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। 1 টেবিল স্পুন নিয়েছি এখানে বাটার। দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ময়ামটা এইভাবে দিয়ে নিয়েছি যাতে মুঠি করলে এইভাবে মুঠি হয়ে যায়। তো আপনারা দেখেছেন, যেহেতু কোনো রকম ইস্ট ছাড়া কিন্তু এত সুন্দর জালিদার টিফিনটা বানাচ্ছি, তার কারণে আমি এখানে ইনো ব্যবহার করছি। একটা ইনো প্যাকেটের হাফ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়েছি তরল দুধ। দুধ দিয়ে কিন্তু এই ময়দাটা মাখাতে হবে। অল্প অল্প দিচ্ছি, একটা নরম ডো তৈরি হবে। এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। একটা লেচি নিয়ে শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। খুব বেশি একদম পাতলা করেও নয় এবং খুব বেশি মোটাও নয়। অতিরিক্ত ময়দাটা ঝরিয়ে নিয়ে সরাসরি ফ্রাইং প্যানের উপরে দিয়ে দেব। ২ পিঠ প্রথমে শুকনো খোলায় সেঁকে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু শুকনো খোলায় সেঁকে নিলেই খুব সুন্দর করে ফুলে উঠবে। এইভাবে একদম মানে রুটির মতন করে ফুলবে। এটাকে এইভাবে সেঁকে নিয়েছি, তুলে নেব। এইভাবে একটা একটা করে সেঁকে তুলে নিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, ওইভাবে কিন্তু শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। খুব বেশি মোটা করেও নয় এবং খুব বেশি রুটির মতন করে পাতলা করেও নয়, ওইভাবে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে বেলে নিয়েছি। ওইভাবে আবারও একটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাবেন আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক পিঠ এইভাবে কিন্তু সেঁকে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। একদম যেভাবে আমরা নান রুটি বানিয়ে থাকি ঠিক ওরকম ভাবেই ফুলে উঠছে। প্রত্যেকটাই এইভাবে রুটির মতন করে ফুলবে। প্রত্যেকটা এইভাবে কিন্তু টিফিন গুলো আমি ভেজে নিয়েছি।
ওপর থেকে এইভাবে প্রত্যেকটার ওপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। এতে করে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর কতখানি নরম হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। শুধুমাত্র ২-৩টি উপকরণে একদম তুলোর মতন নরম টিফিনটা কিন্তু আপনারা মাত্র ৫-৭ মিনিটেই বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ছিঁড়ে দেখাই। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা জালিদার হয়েছে। আর প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবেই ফুলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সাধারণত এই ধরনের টিফিন গুলো বানাতে গেলে ইস্টের প্রয়োজন হয়। আজকে আমি ইস্ট ছাড়াই বানিয়েছি। ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সকাল বিকেলে টিফিনে বলুন বা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।